যখন কিয়ামতের মাঠে মানুষগুলা জাহান্নাম দেখবে, যেই জাহান্নামের আযাব কত ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষদেরকে দেওয়ার পরে জাহান্নামকে ডাক দিয়ে আল্লাহ বলবে, হালিম তালাতি, এ জাহান্নাম তোমার কি আর কোনো প্রয়োজন বাকি আছে? জাহান্নাম তখন বলবে, হালমিন মাজিদ, ও আল্লাহ আরো থাকলে দাও, আরো থাকলে দাও। এইভাবে হামলে পড়বে। জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের বরকতময় পা, নিজের কুদরতি পা জাহান্নামের ভিতরে দিবেন। এই জাহান্নামে আল্লাহর পা দেওয়ার মাধ্যমে জাহান্নাম তখন বলবে কত কত, অর্থাৎ বাস বাস, আল্লাহ আমার হয়ে গেছে, আর লাগবে না। ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা যখন মানুষগুলা দেখবে, শুধুমাত্র মানুষরা কেন, নবীরা পর্যন্ত সেই দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। আর একজনের দিকে তাকানোর সময় পাবে না। হে আয়েশা, আর একজনের দিকে কেউ তাকাবেই না, শুধুমাত্র নিজেরে নিয়ে পেরেশান থাকবে। এইভাবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইছে। এরপরে আল্লাহ বিচারের কার্য শুরু করবে। বিচারের কাজ শুরু করার পরে আল্লাহ মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিবেন। এক শ্রেণীর মানুষ যাদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইনশিকাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। অপর আয়াতে আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করে দিবেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে? জোরে বলেন। আর এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। ডান হাতের আমলনামা যাদেরকে দিবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ডানপন্থী মানুষ যারা হবে, যাদের ডান হাতে আমি আল্লাহ আমলনামা দিব, তাদের হিসাব আমি আল্লাহ সহজ করব। সুবহানাল্লাহ বলে। যাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবে তাদের হিসাব কি হবে? কথা বলেন। সহজ হবে এবং তারা যাবে জান্নাতে। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন, এই মানুষগুলো ডান হাতে আমলনামা পেয়ে হিসাব সহজ হওয়ার কারণে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে খুশি মনে, সন্তুষ্ট মনে। এই দুনিয়ার জীবনে আপনি দেখবেন, একজন মানুষ যদি আর্মির চাকরি পায়, খুশি হয়ে পিতাকে ফোন দিয়া বলে, বাবা আমি আর্মির চাকরিটা পেয়েছি। পুলিশের চাকরি যদি পায়, খুশি হয়ে বাবা আমাকে ফোন দিয়ে বলে, আমি চাকরি পেয়েছি। কোনো মানুষ যদি বিদেশ গমন করে, ভালো চাকরি পায়, আত্মীয় স্বজনকে জানায়, আমি ভালো চাকরি পেয়েছি। এই পৃথিবীর বুকে যদি কোনো মেয়ে এসএসসি রেজাল্টে ভালো করে, কোনো ছেলে মেয়ে তাড়াতাড়ি বাবা মাকে এসে জানায়, বাবা মা খুশি হয়ে এলাকার মানুষকে খানা পিনা করায়, খুশি হয়ে মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার হিসাব সহজ করা হবে, ওই ব্যক্তি খুশি হয়ে নিজের বাবা মার কাছে ফিরে আসবে। খুশি মনে সবাইকে বলবেন, আমার হিসাবটা সহজ হয়েছে, আমার ডান হাতে আল্লাহ আমলনামা দিয়েছে, আমারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েছে। এইভাবে খুশি হয়ে বলবে। হযরত আয়েশা নবীরে বললেন, নবী
আপনি তো বলেছেন মান্নু কিসাইহুলাক, যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি ধ্বংস হবে। অথচ আল্লাহ এই আয়াতে বললেন সহজ হিসাব নিলে সে জান্নাতে যাবে। তখন নবীজি বললেন যেই ব্যক্তিকে আল্লাহ সহজ হিসাব নিবে, ওই সহজ হিসাবের অর্থ কড়াকড়ি কোনো হিসাব না, বরং আল্লাহ ওই বান্দাকে নিজের সামনে ডাক দিয়ে নিবে। যারে আল্লাহ জান্নাত দিতে চায়, যারে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইতে চায়, ওই বান্দার যত গুনাহ থাক না কেন আল্লাহ ওই বান্দাকে নিজের সামনে ডাক দিয়ে বলবে, আবুল কালাম আয় আমার সামনে আয়। আল্লাহর সামনে যখন আবুল কালাম উপস্থিত হবে তখন আল্লাহ তাকে শুধুমাত্র বলবে, বান্দা দুনিয়াতে তুমি তো এই গুনাহগুলা করেছিলা, এই যে তোমার আমলনামা দেখো কত তোমার গুনাহের পাপ। বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি এইগুলা করেছি। আল্লাহ বলবে, বান্দা তোর কোনো হিসাব নাই, যা যা সোজা জান্নাতে চলিয়া যা। ইয়া আইয়ুহাল ইনসান يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا। আল্লাহ বলেন, হে মানুষ নিশ্চয়ই তুমি চেষ্টা করে যাইতেছ, ইন্নাকা কাদিহুন নিশ্চয়ই তুমি চেষ্টা করেই যাচ্ছ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলতেছেন, এইখানে শুধুমাত্র মুমিন ব্যক্তি উদ্দেশ্য না, এইখানে শুধুমাত্র কাফের উদ্দেশ্য না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে, পৃথিবীতে যত মানুষ যারাই এখন বসবাস করতেছে যুগে যুগে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ তুমি চেষ্টা করেই যাইতেছ কতদিন, ইলা রব্বিকা তোমার প্রভুর নিকট পৌঁছা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করে যাইতেছি। যেই ব্যক্তি ভালো পথে আছে তারও চেষ্টার প্রয়োজন, কারণ রিজিকের প্রয়োজন। ঘরের খাবার যদি আপনার অর্জন করতে হয় তাহলে আপনার রিজিকের অন্বেষণে বাহিরে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলে। আপনার পোশাক পরিচ্ছদের প্রয়োজন, স্ত্রী পালার প্রয়োজন। এই সংসার চালাইতে গেলে আপনার চেষ্টা করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ চেষ্টায় বিরত আছে, কিন্তু পার্থক্য হইল ভালো মানুষগুলো তারা এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে না, নবীকে ভুলে না, আলেম ওলামাদের বিরুদ্ধে যায় না, মাদ্রাসার বিরুদ্ধে যায় না, মাহফিলের বিরুদ্ধে যায় না, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় না, আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতা করে না। দুনিয়ায় থাকাকালে তারা নামাজ পড়ে আবার তাদের সংসার চালানোর জন্য মাঠে বের হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আল্লাহ বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ এতগুলো মানুষ তারপরেও যেইভাবে তাকবীরের আওয়াজ দিয়েছেন, আমাদের তাকবীর শুনে এইখান থেকে শয়তান পালাবে না। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
জোরে জোরে তাকবীর দিলে দুনিয়ার কেউ খুশি না হইলেও আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হয়ে যায়। আল্লাহ বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিকের অন্বেষণে বাহির হয়ে যাও। এই জন্য ভালো মানুষগুলো চেষ্টা করে, ভালো মানুষ যারা আছে, সৎ মানুষ যারা আছে, তাদের ঘর বাড়ির প্রয়োজন আছে, সন্তানকে পড়ালেখা করানোর প্রয়োজন আছে, পোশাক পরিচ্ছদের প্রয়োজন আছে। আল্লাহ বলেন নেককার মানুষেরা তারা তাদের সন্তানের পোশাকের জন্য, ঘর বাড়ির জন্য, স্ত্রীকে চালানোর জন্য তারা জমিনে চেষ্টা করে, রিজিকের জন্য মাঠে যায়, ভ্যান চালায়, রিজিকের জন্য বিভিন্ন কাজ তারা ধরে, কিন্তু তারা আল্লাহকে ভুলে না। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নামাজে হাজির হয়ে যায়। এই যে দুনিয়া, এই দুনিয়ায় চলতে গেলে চেষ্টা ছাড়া কিছু করা যাবে না, চেষ্টা করাই লাগবে। অপরদিকে আপনি যদি একজন খারাপ মানুষের দিকে তাকান, যেই মানুষটা আল্লাহকে ভয় করে না, যেই মানুষটা নবীর অনুসরণ করে না, ওই মানুষটাও যদি খারাপ পথে রিজিক অন্বেষণ করতে যায়, সেই রিজিকটাও চেষ্টা ছাড়া আসে না। আসে নাকি? ঘরে বসে থাকলে কোনো রিজিক আসে না। একজন চোর, এই চোর চারতলায় উঠে চুরি করবে, বলেন তো ঘরে বসে থাকলে কি চারতলায় উঠে চুরি করা যাবে? জোরে বলে না না। আল্লাহ বলেন তার চুরি করতে গেলেও চারতলায় ওঠার কষ্টটা করা লাগবে, ট্রেনিং করা লাগবে, চারতলায় রেলিং বেয়ে বেয়ে তাকে উঠতে হবে। শুধু তাই নয়, কেমন করে চুরি করবে সেই বিদ্যাও তার জানার প্রয়োজন। মানসিক টেনশন তার কাটাইতে হয়, শারীরিক শ্রম তার দিতে হয়, ধরা যেন না পড়ে। আবার যদি ধরা পড়েও যায়, সেই ক্ষেত্রে বেঁচে কিভাবে ফেরা যায় এইটাও চোরের আয়ত্ত করা লাগে। একজন ডাকাত, এই ডাকাতি যদি করতে হয়, গাড়ি ঠেকানো লাগে, রাত বেলায় ঘুমাইতে পারে না, 3-4 জন মিলা ওই গাড়িটা ঠেকাইয়া দেয়, পিস্তল বের করে, জীবন মরণের রিস্ক নিয়ে তারপরে ডাকাতি করতে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। এরপরে আল্লাহ বলছেন এই চেষ্টাটা কতদিন পর্যন্ত তুমি করতে পারো? হে মানুষ, তোমার শরীরে দৌড় আছে, তোমার পায়ের জোর আছে, তোমার এই যে চলাফেরা, তোমার এই যে দৌড়াদৌড়ি, এই সব কিছু তোমার ভিতরে যতদিন রূহ আছে ততদিন পর্যন্ত তুমি দৌড়াইতে পারো। কিন্তু তোমার যদি মৃত্যু এসে যায়, তোমার রবের তত্ত্বাবধানে তুমি পৌঁছে যাও, তখন তোমার চেষ্টার কম শেষ হইয়া যায়। ঠিক না? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। এই কথাটা আপনার শেষ পর্যন্ত শোনা লাগবে। এই যে চেষ্টার কথাটা আমি বললাম, এইটা তো আলোচনার আয়াতের একটা অংশ, পরবর্তী অংশ এখনো আমি আপনাদেরকে বলি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান
আল্লাহ বলেন, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি, যতদিন তোমার কাছে মৃত্যু না আসে ততদিন পর্যন্ত তুমি চেষ্টা করে যাইতেছ ইলা রব্বিকা, তোমার প্রভুর নিকট পৌঁছা পর্যন্ত চেষ্টা করতেছ। তোমার প্রভুর কাছে যখন তুমি পৌঁছে যাবে, অর্থাৎ মানুষ মৃত্যুর মাধ্যমে কার কাছে পৌঁছে যায় জোরে বলেন, হাত উঁচা করে বলেন। হয় নাই, আরো জোরে, কার কাছে? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে মানুষগুলা পৌঁছে যায়। কারণ এই মৃত্যুর সাথে সাথে প্রত্যেকটা মানুষ ফেরেশতাকে দেখতে পায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আখিরাত তার কাছে স্পষ্ট হয়ে যায়। জান্নাতি ব্যক্তি তাকে জান্নাত দেখানো হয়, জাহান্নামী ব্যক্তি তাকে জাহান্নাম দেখানো হয়। জাহান্নামী ব্যক্তির আযাব শুরু হয়ে যায়, জান্নাতি ব্যক্তির আরামে শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, এই আমি আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত তোমার চেষ্টা চলতেই থাকে। এরপরে যখন তুমি ইন্তেকাল করো, তুমি যখন মারা যাও, মৃত্যুর পরে আমি আল্লাহর দরবারে যখন চলে আসো, তোমার আমল যদি ভালো হয় তাহলে তুমি পাইবা জান্নাত, তোমার আমল যদি খারাপ হয় তুমি পাইবা জাহান্নাম। ফলাফল কি দাঁড়ালো? যেই ব্যক্তি দুনিয়ায় খাইলো দাইলো এবং ভালো পথে চললো, আমি আল্লাহ সবাইরে খাওয়াই, আমি আল্লাহ চোর বাটপাওরেও খাওয়াই, আমি আল্লাহ ডাকাতরেও খাওয়াই, আমি আল্লাহ মুমিনরেও খাওয়াই, আমি আল্লাহ কাফের ব্যক্তিকেও খাওয়াই। কোনো ব্যক্তিকে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। হয়তো কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়, কোনো ব্যক্তি একটু ভালো পড়ে, কোনো ব্যক্তি একটু মন্দ পড়ে, কিন্তু কোনো ব্যক্তিকে আল্লাহ না খাওয়াইয়া মারে না। জোরে জোরে বলেন তো, রিজিকের মালিক জোরে বলেন কে? একটু হাত তুলে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে মানুষ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। আল্লাহ বলেন, সব রিজিকের দায়িত্ব, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ইল্লা আলাল্লাহ, আলা লিত্তাজিব, আলা লিল উজুব, এইখানে একটা আলাটা ওয়াজিব হওয়ার জন্য এসেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সকল মানুষের রিজিকের দায়িত্ব নিজের উপর আবশ্যক করে নিলাম। এ ভাইরা, মুহাম্মদপুর বাজারে যাবেন, জনবহুল একটা দোকানে যাবেন, মনে হবে কত বেচা কিনা এইখানে হয়। একটা কোনায় একটা মানুষ বসা আছে, ওই মানুষটার দিকে কেউ তাকায় না। ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা সেলাই মেশিন নিয়ে বসে আছে। আপনার মনে হইতে পারে এই লোকটার আর কেমন ইনকাম হয়, এই লোকটা মনে হয় কামাই করে খাইতে পারে না, এই লোকটার মনে হয় না খেয়ে মরা লাগবে। কিন্তু আমার ভাইরা, জোরে জোরে বলেন তো, আমাদের চোখ আর আল্লাহর চোখ কি এক না ভিন্ন? জোরে বলেন। আমাদেরও হাত আছে, আল্লাহরও হাত আছে, কিন্তু আমাদের হাতের মতো আল্লাহর হাত না। আমাদের চোখ আছে, আল্লাহরও চোখ আছে, চোখের মতো আল্লাহর চোখ না। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। মানুষ তার মতো না, কোনো কিছুই তার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবাইকে দেখেন। বাজারের মধ্যে যারে কেউ দেখে না, জোরে জোরে বলেন তারে দেখেন। জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ রিজিক পৌঁছে দেই, রিজিক কারো কাছে অপৌঁছানো থাকবে না। আল্লাহ উপর আয়াতে বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি,
আল্লাহ বলেন আমি আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিয়েছি, আমার কাজ আমি আল্লাহ যে কোনোভাবে করেই ছাড়বো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের টেনশন মানুষের কি আছে? জোরে বলেন। রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? সেই আল্লাহ বলেন বান্দা তুমি যে খারাপ পথে যাইতেছো, দুনিয়ায় তুমি আল্লাহরে মানলা না, তুমি শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, সম্পদ আর সম্পদের পিছনে ছুটতেছো। তুমি কিন্তু 4 কেজি চাউলের ভাত খাইতে পারো না। আর একজন ব্যক্তি ভ্যান চালায় খায়, আজান হয়ে গেছে, তারপরেও ওই ব্যক্তি আজান শোনার সঙ্গে সঙ্গে আর ভ্যান চালায় না। কৃষক আজান শোনার পরে ধানের গোড়ায় আর পোষ মারে না। আরে দোকানদার আজান হয়ে গেছে, শাটার নামিয়ে দিয়েছে। আল্লাহ বলেন এই ব্যক্তিরেও আমি আল্লাহ খাওয়াই, তুমি আমারে মানো না, তোমারেও আমি খাওয়াই। ওই যে পাকিস্তানের একজন যেই ব্যক্তি কামার, বাংলাদেশ থেকে তাবলীগ গিয়েছে, কামারের কাছে একটা ছুরি ঠিক করবে, ছুরিটা দিয়েছে ভাই ঠিক করে দাও। কামার হেমার উপরে উঠাইছে, জোরে জোরে ছুরিরে আঘাত করতেছে ধার করার জন্য। যখন এই কামার তার হেমারটাকে পিছনে উঠাইছে, তখন মুয়াজ্জিন আওয়াজ দিয়ে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। এই আওয়াজ যখন কামারের কানে গিয়েছে, তখন হেমার, এই কামার হেমারটাকে আর সামনের দিকে মারে নাই, পিছন দিকেই ফেলে দিয়েছে। ওই লোকটা বলতেছে কিরে ভাই, জোহরের আজান কেবল দিল, এখনো সময় আছে, তুমি তো এখনো পর্যন্ত কাজটা শেষ করে তারপরে নামাজে যাইতে পারো। তখন ওই কামার জবাব দেয়, যেইখানে আমার আল্লাহ আমারে মসজিদের দিকে আহ্বান করেছে, আল্লাহর ডাক শোনার পরে আমার আর কাজ করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর কাজ আগে, আমার কাম হলো পরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক খাওয়ায়, জোরে বলেন কে? প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ খাওয়ায়, নামাজিরেও আল্লাহ খাওয়ায়, কাফেররেও আল্লাহ খাওয়ায়। ওই যে ভারতের মুকেশ আম্বানি, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। ওই যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, কত টাকার মালিক সে নিজেও জানে না। এই এমনকি মধ্যপ্রাচ্যের অনেক ধনী আছে যাদের টাকার হিসাব প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে হাজার হাজার রকমের বাড়তে থাকে। এই মানুষগুলাকেও আল্লাহ খাওয়ায়। যেই ব্যক্তি নামাজ পড়ে তারেও আল্লাহ খাওয়ায়, যেই ব্যক্তি নামাজ পড়ে না তারেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলেন বান্দা এবার তুমি একটু চিন্তা করো, এই দুই ব্যক্তির মধ্যে সফল ব্যক্তিকে, যেই ব্যক্তি দুনিয়াতেও খাইলো, আখিরাতেও পাইলো, জান্নাত পাইলো, দুনিয়াতেও আল্লাহরে পাইলো। আর একজন ব্যক্তি দুনিয়াতেও খাইলো কিন্তু আখিরাত পাইলো না, দুনিয়াতে যেমন তেমন খাইয়া গেল কিন্তু আখিরাতে জাহান্নামে চলিয়া গেল। জোরে জোরে বলেন তো, দুইজন ব্যক্তির মধ্যে সফল কোন ব্যক্তি? কোন ব্যক্তি? দুই ব্যক্তির মাঝে সফল কোন ব্যক্তি? যে দুনিয়াতে খেয়ে আখিরাত শেষ করে দিল সে, নাকি যে দুনিয়াতেও পেয়েছে আখিরাতেও পেয়েছে সে? যেই হোকালেও পেল, আখিরাতেও অর্জন করলো, সেই সফল, সেই ব্যক্তি কি? আল্লাহ এই কথাটা বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জন্য বান্দা দুনিয়ার জীবনে তুমি আমি আল্লাহকে বাদ দিয়া চেষ্টা করতে যাও না। আমি আল্লাহর আজান হয়ে গেছে, এবার আজান শুনিয়া নামাজ পরিত্যাগ করিয়া তুমি ভ্যান চালাও না। আমি আল্লাহর পক্ষ থেকে রমজানের রোজার আহ্বান এসেছে, এবার তুমি রোজা ভেঙে দিয়া
পাটের ভুঁইতে যেও না, জমিনে যেও না। অনেক ব্যক্তি আছে এইখানে রোজা রাখার সময় আসলে তারা অবজেকশন জানায়, কয়েক কাজের ঠেলায় আমার রোজা রাখার ক্ষমতা নাই। আরও কত ব্যক্তিকে আমরা দেখতে পাই কাজের কারণে ফজরে আসে না। জিজ্ঞাসা করি, কেন ভাই নামাজে তুমি কেন আসলা না? তখন বলে, হুজুর কাজের অনেক বেশি চাপ, এই অনেক বেশি কাজের কারণে ঈশার সময় ঘুমাইতে পারি না। ধান বেড়ুতি পাট কাটতে কাটতে বাঁচতে শুকাইতে উঠাইতে রাত্রে 11টা-12টা বেজে যায়, এই জন্য ফজরে আসতে পারি না। এখন কাজ কাম শেষ, এখন আমি ঠিক মতো নামাজে আসব। জোরে জোরে বলেন তো, এই ব্যক্তি সফল হইতেছে নাকি ক্ষতিগ্রস্ত হইতেছে? সফল কারা বলেন তো, সফল কারা? এই আয়াতে আল্লাহ এই কথাগুলোই বলেছেন যে চেষ্টা তো সবাই করে, সবাই খায়, কম আর বেশি। বলেন আমরা অনেকেই মনে করি যার টাকা আছে সে মনে হয় অনেক সুখী, এটা কিন্তু আমরা মনে করি। কিন্তু এমনও অনেক টাকাওয়ালা আছে যেই ব্যক্তিকে আল্লাহ অনেক টাকা তো দিয়েছেন, কিন্তু তার রিজিক আল্লাহ উঠিয়ে নিয়েছে। আছে না নাই? কিভাবে? গোশত খাওয়া নিষেধ। ডাক্তার বলেছে তুমি যদি গরু খাও, খাসি খাও, তুমি অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবা। তুমি যদি এটা খাও তুমি মারা যাবা, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না। কি খাইবা? কয় সকালবেলায় শুধু জাউ ভাত খাবা, ফেনা ভাত, দুপুরে একটা রুটি আর পেঁপে ভাজি, রাত্রে এক নেলা ভাত, আর কিছু খাওয়ার কায়দা নাই। অথচ ঢাকাতে 5টা বাড়ির মালিক। কয়টা? 5টা। আমি ঢাকা যাত্রা বাড়িতে ছিলাম, একজন লোক ছিল আমাদেরকে প্রতি শুক্রবারে খাওয়াইতো। আমরা তারই সামনে তারই বাড়ির খাবার, দেশি মুরগি, গরুর গোশত আমাদেরকে এনে সে খাওয়াইতো। আমি বললাম আপনি বসবেন না? আপনিও বসেন। কয় হুজুর আমার খাওয়ার কায়দা নাই, আমি খাইলেই শুয়ে পড়ব। খাইলে কি হব? টাকা আছে, প্রত্যেক মাসে বাড়ির ভাড়াই পাচ্ছে 5-10 লাখ টাকা, কিন্তু খাওয়ার কায়দা নাই। খাওয়ার কায়দা আছে? এজন্য আল্লাহ বলে দুনিয়াতে সবাই খাবে, সবাই পড়বে। বলেন তো ভ্যান চালক সেও কি গরুর গোশত খায় না? খায় কি খায় না? সে হয়তো একটু কম খাবে, আবার বেশি খাইলে তো ক্ষতি, অনেক বেশিও খাওয়া যায় না। দুনিয়াতে লিমিট করে দিয়েছেন আল্লাহ, বেশি খাবেন অসুস্থ হয়ে যাবেন। এজন্য আল্লাহ বলেন এই দুনিয়াতে প্রত্যেকেই চেষ্টা করে, খাইতেছে, পড়তেছে, কিন্তু সফল কাম হলো তারা যারা এই দুনিয়াতে আল্লাহরে রেখে চলে, আল্লাহকে সাথে নিয়ে চলে, নবীকে সাথে নিয়ে চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো দুনিয়ায় থাকাকালীন আমাদের আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা আজকের থেকে আমরা তওবা করে নেই, আজকের থেকে আমরা তওবা করি। রিজিক যেহেতু আল্লাহ দিবে, এই জন্য আমরা আল্লাহর একটা হুকুমও ছাড়ব না। রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, সন্তানকে রোজার শিক্ষা দিবেন, সন্তানকে পর্দার শিক্ষা দিবেন, সন্তানকে ইসলামের শিক্ষা দিবেন। এর ফলাফলটা হবে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিন থেকে তোমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তোমার চেষ্টার সমাপ্তি হবে। এই দুনিয়ার জমিনে আপনি যখন ইন্তেকাল করবেন আপনার চেষ্টা এখানেই শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে আর নামাজ পড়ার সুযোগ পাবেন না, কবরে যাওয়ার পরে আর রোজা রাখার সুযোগ পাবেন না। হাদিসে এসেছে কবরে যাওয়ার পরে একজন মুমিন
একজন মুমিন ব্যক্তি আফসোস করে, আহারে দুনিয়ার জীবনে আমি কেন অনেক নামাজ পড়ি নাই, আহারে আজকে যদি আমি 2 রাকাত নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো, এইভাবে আফসোস করতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে, তাড়াতাড়ি আমি আল্লাহর অভিমুখী হয়ে যাও। এরপরে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠে সকল মানুষকে হাজির করা হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর থেকে বিদায় নেবে, যত মানুষ পৃথিবীর শুরু থেকে এসেছে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, এই জমিন প্রচণ্ড ধাক্কার মাধ্যমে, প্রচণ্ড ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীর মধ্যে যত মানুষ শুয়ে থাকবে সকল মানুষকে পৃথিবী বের করে দিবে। এবার সকল মানুষ এত পরিমাণ জায়গা তারা নেবে, কারণ একই সময়ে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ দাঁড়াবে। তাফসীরের কিতাবে এসেছে এত পরিমাণ মানুষ এই মাঠে হবে, এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন রাখবেন না বর্তমানে যেমন আছে। পৃথিবীর এক জায়গায় আপনি তাকাইলে দেখবেন কুয়া খ্যাপ আছে, এক জায়গায় খাদ্রব্যাদ্র, এক জায়গায় নষ্ট হয়ে আছে, সব জায়গায় সমান না। কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সমান রুটির মতো বানায়া দিবে, কারণ সকল মানুষের সংকুলান হওয়া লাগবে। তারপরেও সকল মানুষের সংকুলান কেমন হবে? তাফসীরের কিতাবে এসেছে একজন মানুষ শুধুমাত্র তার পা রাখার জায়গাটা পাবে। কিয়ামতের মাঠে একজন মানুষ পা রাখার জায়গা পাবে, অনেক জায়গা পাবে না। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ থাকবে বিবস্ত্র, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। নারী শরীরেও কাপড় নাই, পুরুষের শরীরেও কাপড় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, নবী এটা তো বড় লজ্জার কথা, কারণ কিয়ামতের মাঠে যদি কাপড় না থাকে তাহলে তো আমরা লজ্জার মুখোমুখি হয়ে যাব, আমাদের লজ্জার সম্মুখীন হইতে হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের এমন ভয়ঙ্কর অবস্থা হবে, যখন কিয়ামতের মাঠে মানুষগুলা জাহান্নাম দেখবে, যেই জাহান্নামের আযাব কত ভয়াবহ। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে মানুষদেরকে দেওয়ার পরে জাহান্নামকে ডাক দিয়ে আল্লাহ বলবে, হালিম তালাতি, এ জাহান্নাম তোমার কি আর কোনো প্রয়োজন বাকি আছে? জাহান্নাম তখন বলবে, হালমিন মাজিদ, ও আল্লাহ আরো থাকলে দাও, আরো থাকলে দাও। এইভাবে হামলে পড়বে। জাহান্নাম এত ভয়ঙ্কর। আল্লাহ রব্বুল আলামিন তখন নিজের বরকতময় পা, নিজের কুদরতি পা জাহান্নামের ভিতরে দিবেন। এই জাহান্নামে আল্লাহর পা দেওয়ার মাধ্যমে জাহান্নাম তখন বলবে কত কত, অর্থাৎ বাস বাস, আল্লাহ আমার হয়ে গেছে, আর লাগবে না। ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা যখন মানুষগুলা দেখবে, শুধুমাত্র মানুষরা কেন, নবীরা পর্যন্ত সেই দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। আর একজনের দিকে তাকানোর সময় পাবে না। হে আয়েশা, আর একজনের দিকে কেউ তাকাবেই না, শুধুমাত্র নিজেরে নিয়ে পেরেশান থাকবে। এইভাবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইছে। এরপরে আল্লাহ বিচারের কার্য শুরু করবে। বিচারের কাজ শুরু করার পরে আল্লাহ মানুষকে 2 ভাগে বিভক্ত করে দিবেন। এক শ্রেণীর মানুষ যাদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইনশিকাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান
অপর আয়াতে আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করে দিবেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে? জোরে বলেন। আর এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। ডান হাতের আমলনামা যাদেরকে দিবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেন আমি আল্লাহ ডানপন্থী মানুষ যারা হবে, যাদের ডান হাতে আমি আল্লাহ আমলনামা দিব, তাদের হিসাব আমি আল্লাহ সহজ করব। সুবহানাল্লাহ বলে। যাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবে তাদের হিসাব কি হবে? কথা বলেন। সহজ হবে এবং তারা যাবে জান্নাতে। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ বলেন এই মানুষগুলো ডান হাতে আমলনামা পেয়ে হিসাব সহজ হওয়ার কারণে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে খুশি মনে, সন্তুষ্ট মনে। এই দুনিয়ার জীবনে আপনি দেখবেন একজন মানুষ যদি আর্মির চাকরি পায়, খুশি হয়ে পিতাকে ফোন দিয়া বলে বাবা আমি আর্মির চাকরিটা পেয়েছি। পুলিশের চাকরি যদি পায়, খুশি হয়ে বাবা আমাকে ফোন দিয়ে বলে আমি চাকরি পেয়েছি। কোনো মানুষ যদি বিদেশ গমন করে, ভালো চাকরি পায়, আত্মীয় স্বজনকে জানায় আমি ভালো চাকরি পেয়েছি। এই পৃথিবীর বুকে যদি কোনো মেয়ে এসএসসি রেজাল্টে ভালো করে কোনো ছেলে মেয়ে, তাড়াতাড়ি বাবা মাকে এসে জানায়, বাবা মা খুশি হয়ে এলাকার মানুষকে খানা পিনা করায়, খুশি হয়ে মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার হিসাব সহজ করা হবে, ওই ব্যক্তি খুশি হয়ে নিজের বাবা মার কাছে ফিরে আসবে। খুশি মনে সবাইকে বলবেন আমার হিসাবটা সহজ হয়েছে, আমার ডান হাতে আল্লাহ আমলনামা দিয়েছে, আমারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েছে। এইভাবে খুশি হয়ে বলবে। হযরত আয়েশা নবীরে বললেন নবী আপনি তো বলেছেন মান্নু কিসাইহুলাক, যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি ধ্বংস হবে, অথচ আল্লাহ এই আয়াতে বললেন সহজ হিসাব নিলে সে জান্নাতে যাবে। তখন নবীজি বললেন যেই ব্যক্তিকে আল্লাহ সহজ হিসাব নিবে, ওই সহজ হিসাবের অর্থ কড়াকড়ি কোনো হিসাব না, বরং আল্লাহ ওই বান্দাকে নিজের সামনে ডাক দিয়ে নিবে। যারে আল্লাহ জান্নাত দিতে চায়, যারে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইতে চায়, ওই বান্দার যত গুনাহ থাক না কেন আল্লাহ ওই বান্দাকে নিজের সামনে ডাক দিয়ে বলবে আবুল কালাম আয় আমার সামনে আয়। আল্লাহর সামনে যখন আবুল কালাম উপস্থিত হবে তখন আল্লাহ তাকে শুধুমাত্র বলবে বান্দা দুনিয়াতে তুমি তো এই এই গুনাহগুলা করেছিলা, এই যে তোমার আমলনামা দেখো কত তোমার গুনাহের পাপ। বান্দা স্বীকার করবে আল্লাহ আমি এইগুলা করেছি। আল্লাহ বলবে বান্দা তোর কোনো হিসাব নাই, যা যা সোজা জান্নাতে চলিয়া যা। সহজ হিসাবের অর্থ হলো আল্লাহ ধরবেই না, আল্লাহ শুধুমাত্র বান্দারে নিজের সামনে হাজির করবে আর বলবে বান্দা এই পাপগুলা করছিলা দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোমার পাপগুলা গোপন করে রেখেছিলাম। এই যে আমাদের সামনে যারা আছেন আমাদের জীবনে কত পাপ আছে এইটা আমরা জানি, আর জানেন জোরে বলেন কে? হাত উঁচা করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সব জানে, কিন্তু আল্লাহ এই পাপগুলো প্রকাশ করে না। আল্লাহ পাপগুলা ঢেকে রেখেছেন, কিয়ামতের মাঠেও আল্লাহ পাপগুলা ঢেকে রাখবে, বান্দাকে কাছে ডেকে জান্নাত দিয়া দিবে। এই ধরনের একটা বান্দা আল্লাহ তাকে দেখেন কেমন করে মাফ করে দিবে। এই বান্দাকে আল্লাহ কাছে ডাক দিবে, আল্লাহ 99টা আমলের পাতা
ওই বান্দার সামনে তুলে ধরবে, বান্দা তোমার আমলগুলো তুমি একটু পড়ে দেখো। আর ওই বান্দা যখন 99টা পৃষ্ঠা দেখবে, 99টা পৃষ্ঠার মধ্যে দেখতে পাবে একটা আমল নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। প্রত্যেকটা পাতায় শুধুমাত্র গুনাহ লেখা, গুনাহ লেখা, গুনাহ লেখা। বান্দা পেরেশান, আজকে মনে হয় আর আমার মুক্তি নাই, আমি মনে হয় জাহান্নামে চলিয়া যাইব। আল্লাহ বলে, বান্দা তুমি নাকি পেরেশান হয়েছো? বান্দা বলবে, হ আমি অনেক পেরেশান হয়ে গেছি। আল্লাহ বলবেন, বান্দা তোমার আরো একটা পাতা আমি আল্লাহর কাছে আছি। ও তখন ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ 99টা পাতা আমার শুধুমাত্র বদ আমল, 99টা পাতায় আমার শুধুমাত্র খারাপ আমল, আর একটা পাতা আছে যেই পাতায় আমার আমল আছে, ওই একটা পাতায় আমার কি লাভ হবে, কি লাভ হবে? আল্লাহ বলবেন, দাঁড়াও তোমারে দেখাইতেছি। ওই পাতার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা পাতা, আর 99টা পাতা গুনাহের পাতা। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দার 99টা পাতা একটা পাল্লায় দে, 99টা পাতা একটা পাল্লায় দেওয়া হবে। আর একটা লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাতা আর এক পাল্লায় দেওয়া হবে। দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ওই 99টার থেকেও অনেক বেশি হয়ে গেছে। তাহলে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? নবীজি বললেন, আয়েশা আল্লাহ যাকে মাফ করে দিতে চাইবে ওই বান্দাকে শুধুমাত্র নিজের সামনে হাজির করবে, আল্লাহ তার কোনো হিসাব নিবে না। কিন্তু যাকে আল্লাহ কড়াকড়ি করবে তার জীবনের প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে, পায়ে পায়ে তার ভুল ধরবে, একটা ভুলের জবাব দেওয়ার কারোর ক্ষমতা নাই। ঠিক কিনা ধরে বলে? কথা শেষের দিকে নিয়ে যাব আমার ভাইয়েরা। আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরান ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে আমি আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আমি বাম হাতে পিছন দিক থেকে আমলনামা দিব। তাদের আমলগুলা আল্লাহ ডান হাতে দিবে না, সামনের দিক থেকেও দিবে না, পিছন দিক থেকে আমলনামা দিবে। এই পিছন দিক থেকে কেমনে আমলনামা দিবে? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, পিছন দিক থেকে আমলনামা দেওয়ার অর্থ দুনিয়ার জমিনে আপনারা দেখবেন একজন অপরাধীকে তাকে পিছন দিকে হাত দিয়া পিঠ মোড়ায়া বাঁধা হয়, পিছন দিকে হাত দিয়া বাঁধা হয়। কিয়ামতের মাঠে অপরাধীকে পিছন দিকে হাত দিয়া বাঁধা হবে, ওই হাতে তার আমলনামা দেওয়া হবে। সে বুঝে যাবে আজকে আমার রক্ষা নাই, আজকে আমি জাহান্নামে যাব। তখন সে কি করবে? দুনিয়ার জমিনে যখন একটা মানুষ বড় বিপদে পড়ে যায় তখন সে মৃত্যুকে কামনা করে, আহারে এই বিপদ আসার আগে আমার কেন মরণ হইল না, এই বিপদ আসার আগে আমি কেন মারা গেলাম না। ওই কিয়ামতের মাঠেও যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, কিয়ামতের মাঠে সে মৃত্যুকে কামনা করবে, মৃত্যুকে ডাকতে থাকবে, আহারে আমি আজকে মারা যাইতাম, আহারে আজকে আমি আজকে মাটি হইয়া যাইতাম। আল্লাহ বলেন, বান্দা ওই দিন কোনো মৃত্যু নাই, কিয়ামতের মাঠে কেউ মারা যাবে না। মৃত্যুকে একটা সাদা ভেড়ার আকার দিয়া
ফেরেশতা ডাক দিয়া বলবে জান্নাতীরা শোনো। আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া ফেরেশতারা বলবে জাহান্নামীরা শোনো, যেই মৃত্যুর ভয় তোমরা দুনিয়ার জমিনে করতা, আজকের থেকে দেখা নাও এই যে মৃত্যুকে আমরা জবাই করে দিচ্ছি, এরপরে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। ওই যে জীবন শুরু হবে অনন্তকাল চলতে থাকবে, কোনদিন আর জান্নাত জাহান্নামী কারো আর মৃত্যু হবে না। আল্লাহ বলবেন জাহান্নামীরা মৃত্যুর আশা কইরা লাভ নাই, আজকের থেকে তোরা জাহান্নামে যা। ওয়াসলা সাঈরা, আল্লাহ এরপরে ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকাইয়া দিবে, কোনদিন আর জাহান্নাম থেকে বের হইতে পারবে না, অনন্তকাল ওই জাহান্নামে জ্বলা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা সর্বশেষ কথা আমি আপনাদেরকে জানায়া দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন বান্দা দুনিয়ায় তুমি আল্লাহ খেয়ে থাকো আর না খেয়ে থাকো, আমি আল্লাহরে ছাইড়ো না। দুনিয়ায় তুমি যে অবস্থায় থাকো না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না। দুনিয়ায় তুমি যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহর নবীর অনুগত্য ত্যাগ করিও না, আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যাইও না। তাহলে আমি আল্লাহ দুনিয়াতে তোমারে ভালো রাখবো, দুনিয়াতে তোমারে খাওয়াইবো, এবং পরকালে আমি আল্লাহ তোমারে জান্নাত দান করে দিব। তাহলে রাজি আছি না নাই? দুনিয়ায় থাকাকালে যতদিন আমরা থাকবো আল্লাহর সাথে থাকবো, নবীর সাথে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে কাজ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।